আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারেন। আমরা যখন আমাদের জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করব, আমাদের জিমেইলের সিকিউরিটিটা কিন্তু হাই হয়ে যাবে এবং আপনি আপনার জিমেইল নিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবেন। তো কিভাবে খুব সহজে আপনার জিমেইলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখতে পারেন, সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে না টেনেই শেষ অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার জিমেইল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য সিম্পলি সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি জিমেইলের যে অ্যাপটা রয়েছে এখান থেকে জিমেইলের অ্যাপে চলে আসবেন। জিমেইলের অ্যাপে আসার পর এখান থেকে আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে। সিম্পলি আপনি এখান থেকে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোনে যে কটা জিমেইল রয়েছে সব কটা দেখাবে। যে জিমেইলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এইখান থেকে আপনি এই যে গুগল অ্যাকাউন্টের যে অপশন রয়েছে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার জিমেইলের ভিতরে আপনি চলে আসবেন। অবশ্যই এখান থেকে খেয়াল রাখবেন যে আপনার যে জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে চান সেটাই সিলেক্ট রয়েছে কিনা। যদি অন্য জিমেইল সিলেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার জিমেইলটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখন আমরা যেহেতু আমাদের এই জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে চাই, এই জন্য আমাদেরকে সাইডে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে সিম্পলি সিকিউরিটি অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। এইখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন। আপনি এইখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে একটু লোড নেবে এবং এইখান থেকে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন এইখান থেকে আমরা যেহেতু আমাদের জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব, সেই জন্য এই যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে এখানে আপনার ফোন নাম্বারটা চাইবে। সেজন্য কি করবেন, সবার প্রথমে এই যে কান্ট্রিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি যেহেতু বাংলাদেশে থাকি সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আপনি যেই কান্ট্রিতে থেকে থাকেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা চাইতেছে। অবশ্যই এখান থেকে আপনার এই ফোনে রয়েছে সেই ফোন নাম্বারটা আপনি এই জায়গা থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা দিয়ে দিয়েছি। ফোন নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার কাছে সবসময় থাকে এরকম একটা ফোন নাম্বার দিয়ে এইখান থেকে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেই দেখতে পারবেন এখান থেকে আপনার ফোন নাম্বার গুগল থেকে কোড চলে যাবে। যেই কোডটা আপনি মেসেজ আকারে পাবেন সেই কোডটা এখানে লিখে দিতে হবে। আমরা এখান থেকে আমাদের কোডটা দিয়ে সিম্পলি এখান থেকে ভেরিফাই অপশন রয়েছে, ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে আমাদের জিমেইলে কিন্তু এই নাম্বারের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখাচ্ছে ইউ আর নাও প্রোটেক্টেড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে প্রোটেক্টেড রয়েছে। সিম্পলি আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলেই এইখান থেকে আরেকটা কাজ আপনি করে রাখবেন। এটা হলো নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ কোড বলে একটা অপশন। সিম্পলি এই অপশনে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এই যে এখান থেকে যে ব্যাকআপ কোড, এই ব্যাকআপ কোডটা হলো কখনো যদি আপনার সিমটা আপনার কাছে না থাকে অথবা আপনার সিমটা হারিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই কোডগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার জিমেইলে লগ ইন করে নিতে পারবেন। অবশ্যই এখান থেকে ব্যাকআপ কোডগুলো আপনি নেওয়ার জন্য এই যে প্লাস এখান থেকে গেট ব্যাকআপ কোডস এই অপশানে আপনি ক্লিক করে এখান থেকে যেই কোডগুলো দেখাবে আপনি সিম্পলি চাইলে এখান থেকে আপনার ফোনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কোনো একটা জায়গায় আপনি লিখে রাখতে পারেন, অথবা এখান থেকে যে ডাউনলোড কোড অপশন রয়েছে এখান থেকে আপনার ফোনে ডাউনলোডও কিন্তু করে রাখতে পারবেন। অবশ্যই এই কোডগুলো যেন আপনার কাছে থাকে এরকমভাবে আপনি সংরক্ষণ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমাদের জিমেইলে কিন্তু এই যে টু স্টেপ ভেরিফিকেশনের পাশে এখান থেকে টিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমাদের জিমেইলে কিন্তু সাকসেসফুলভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গেছে। এখন আপনি যখনই অন্য কোনো ফোনে বা অন্য কোনো জায়গা থেকে লগ ইন করতে চাইবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়ার পর এই ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।